হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। আজকের রেসিপি স্টাফ ম্যাঙ্গো কুলফি। স্টাফ ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি। আমের মুখটা আমি এইভাবে একটা নাইফের সাহায্যে কেটে নেব। যেখান দিয়ে আমের বোটাটা শুরু হয় সেখানের অংশটাই নাইফ দিয়ে জাস্ট বাদ দিয়ে দিলেই হবে। এরপর আমি নাইফের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমের আটিটা কাটার চেষ্টা করছিলাম, তবে নাইফের সাহায্যে এটা বার করা সম্ভব হচ্ছিল না, সেজন্য আমি হাত দিয়েই বার করে নিয়েছি। এরপর আমের পাল্পটা তোমরা চাইলে ওর মধ্যে রাখতেও পারো, আমি অল্প একটু বার করে নিয়েছিলাম। দেন স্টাফিংয়ের জন্য আমি রাবড়িটা তৈরি করে নেব। রাবড়ির জন্য লাগবে দুধ। আমি একটা হাঁড়ির মধ্যে দুধ নিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি তোমরা যদি একটু মিষ্টি কম খেতে পছন্দ করো তাহলে চিনি কম ব্যবহার করবে। আমি একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করি, তাই চিনিটা একটু বেশি ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেশর। কেশরটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু বাদাম কুচোনো। সবগুলো দেওয়ার পরে আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে দেখো একদম রাবড়ির মতো তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। ভালোভাবে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটা একদম থকথকে রাবড়ির মতো করে নেব। দেখো স্টাফিংটা এখন একদমই তৈরি। রাবড়িটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন খুবই সুন্দর হয়েছিল। এখন রাবড়িটা আমের মধ্যে ঢালার অপেক্ষা। আমি প্রথমে যে আটি ছাড়ানো আমটা ছিল সেটা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে একে একে রাবড়িটা পুরোটাই দিয়ে দেব এবং তার ওপর দিয়ে আমি একটু কুচনো বাদাম এবং পেস্তা দিয়ে গার্নিশ করে নিয়ে যে আমের মুখটা আমি আলাদাভাবে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পুরো প্রসেসিংটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমটা নিয়ে ফ্রিজে রেখে দেব এবং ওভারনাইট রাখতে হবে যাতে রাবড়িটা ভালোভাবে জমে যায় আমের মধ্যে। ওভারনাইট রাখার পর আমি এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবং রাবড়িটা আমের মধ্যে একদম ভালোভাবেই জমে গেছে। এবার একটা পিলারের সাহায্যে আমি খোসাটা পিল করে নেব। আমি আমের খোসাটা পিল করে নিয়ে এইভাবে রেখে দিয়েছি। এবার আমি প্রথমে যে মুখের অংশটা আছে সেটা নাইফের সাহায্যে কেটে নেব এবং তারপর পুরো আমটাই স্লাইস করে কেটে নেব। ম্যাঙ্গো স্টাফড কুলফিটা ভালোভাবে কেটে নেওয়ার পরে আমি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু কাজু বাদাম কুচি এবং কেশর ছড়িয়ে সুন্দর করে গার্নিশিং করে তোমাদের দেখাবো যে আজকের ম্যাঙ্গো স্টাফড কুলফি কেমন হয়েছে। তোমরা একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করো, আশা করি অবশ্যই ভালো লাগবে। আমের সিজনে এরম একটা রেসিপি না হলেই তো নয়। তো তোমরা নিজেরা বানাও এবং বাড়িতে বানিয়ে সবাইকে খাও, দেখো সবাই খুবই ভালো বলবে। তো আজকের মতো এ পর্যন্তই। ফিরে আসবো অন্য আর একদিন অন্য কোনো মজার রেসিপির সাথে। টাটা।